আয়াস ওরফে উজ্জ্বল ছেলেটি হবে জামায়াতের পরবর্তী হাদি। শীঘ্রই একটা নিউজ পাবেন, হাদির মতো এই ছেলেকেও জামায়াত দিবে নিজের হাতে। আয়াসকে পরবর্তী টার্গেটে পরিণত করেছে অসংখ্য রাজনৈতিক মহল। এমনই ফেসবুকের মধ্যে অনেকেই পোস্ট করে যাচ্ছে আয়াস এমন কি কাজ করেছে যার কারণে আয়াসের জীবন যেতে পারে। আপনারা দেখেছেন 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হতো আওয়ামী লীগের তরফ থেকে। সেই আওয়ামী লীগের 15 আগস্ট নিষিদ্ধ করা হয়েছে সেই আওয়ামী লীগ সংগঠনকেও। বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে সেই আওয়ামী লীগকে। এরপরেও যখন মনের মধ্যে ভালোবাসার, সম্মান এবং শোক জানাতে ঢাকার ধানমন্ডি 32-এর মধ্যে আওয়ামী লীগের কিছু সংখ্যক পাগলা ভক্তরা গিয়েছিল, তখন আয়াস তাদেরকে রুখে দেয়। অনেককে ঝাড়ু, জুতো কিংবা হাত করে ঘটনাস্থল থেকে তাদেরকে সরিয়ে দেয়। এর পরবর্তীতে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে পড়ে এই আয়াসের উপরে। আপনারা জানেন আয়াস বর্তমানে এনসিবির সাথে জড়িত বা জামায়াত ইসলামের সাথে জড়িত। অনেকে এও বলছে ওসমান হাদিকে জামায়াত ইসলাম নিজেই নাকি দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল, সেইভাবে এই আয়াসকেও জামায়াত ইসলামই দুনিয়া থেকে সরিয়ে দিবে। কোন স্বার্থে জামায়াত ইসলাম হাদিকে সরিয়েছে এবং এই আয়াসকে সরাবে, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সশরীরে ভিডিওতে এসে বলছে আয়াস তুই পরবর্তী টার্গেট, তোকেও দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। এবং আওয়ামী লীগ যদি কোনোদিন এই দেশের মধ্যে ক্ষমতায় আসতে পারে ভাই, তাহলে আয়াসের কোনো রেহাই নাই। আয়াসের মতো করে যারা জুলাই যোদ্ধা রয়েছে তাদের অবস্থা কি হবে সেটা আপনাদের কল্পনার বাইরে। এছাড়াও বাংলাদেশের অসংখ্য নেটিজেনদের দাবি আয়াস কেন আইন নিজের হাতে তুলে নিয়েছে। উনি কে? সাধারণ জনগণ বা আওয়ামী লীগকে করার? যদি ধানমন্ডি 32-এ মানুষ ঢোকা নিষেধ থাকে তাহলে আইন তাদেরকে ঢুকতে দিবে না, আইন তাদেরকে ধরে থানায় নিয়ে যাবে। আয়াস কেন তাদের শরীরের মধ্যে করেছে? উনি কে? উনি সৃষ্টি করতে চাচ্ছে। সাংবাদিকরাও আয়াসকে এরকম একটি প্রশ্ন ঘটনাস্থলেই তুলে ধরেন যে আপনি কে এখানে সৃষ্টি করা। পরবর্তীতে আয়াস সে স্থান ত্যাগ করে। তাই আয়াসকে সুশীল সমাজ থেকে শুরু করে সাধারণ অনেক জনগণই বলছে আইন নিজের হাতে তুলে নেওয়া এটা বড় একটি অপরাধ। সেই অপরাধে আয়াসকেও যেন গ্রেপ্তার করা হয়। তবে সেই আয়াসের পক্ষ নিচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ। তারা বলছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী 32-এ যেতে পারবে না। আয়াস যে কাজটি করেছে তাদেরকে রুখে দিয়ে এটি একটি সাহসিকতার পরিচয় দিয়েছে। আয়াসকে অনেকেই ধন্যবাদও জানিয়েছে, ভালোবাসাও জানাচ্ছে। যেহেতু রাজনৈতিক দুইটি দলে বিভক্ত হয়ে গেছে, একটি আয়াসের পক্ষে এবং অন্যটি আয়াসের বিপক্ষে, সেহেতু একজন তাকে সাপোর্ট করবে এবং আরেকজন করবে না। সর্বশেষ আপনাদের উপরে ছেড়ে দিলাম। এই আয়াস আইন নিজের হাতে তুলে নিয়েছে এবং ফেসবুকের মধ্যে অনেকে যে পোস্ট করে বলছে জামায়াত ইসলাম নিজেই আয়াসকে দুনিয়া থেকে সরিয়ে দিবে হাদির মতো করে, এটি কি আসলে সত্য? আসলে কি আয়াস আর বেশি দিন বাঁচতে পারবে না? মানুষের এই সকল ফেসবুকের পোস্টগুলো কি ভিত্তিহীন নাকি ভিত্তি রয়েছে? লুকোনো সত্য কি উন্মোচন হয়ে যাচ্ছে নাকি সত্যটা লুকিয়ে রয়েছে? মানুষের মনে এই ধরনের প্রশ্নগুলো জাগ্রত হচ্ছে, তবে উত্তর নাহি মিলে। উত্তর সেদিনই পাবেন যেদিন একদিন হঠাৎ করে শুক্রবারে জুমার নামাজের পর ওসমান হাদির জীবন যাওয়ার পর মানুষ জানতে পেরেছিল ওসমান হাদি আর দুনিয়ায় নেই। দুর্বৃত্তদের ওসমান হাদির জীবন গিয়েছে। এরকম হয়তো একদিন আয়াসের নিউজও আপনাদের চোখের সামনে আসতে পারে। আমরা চাই এমন নিউজ যেন না আসে। বেঁচে থাকুক প্রত্যেকটি মানুষ যে যার যার অধিকার নিয়ে। প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনার লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন। কথা দিচ্ছি মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে উন্মোচন করব আপনাদের সামনে, যতদিন এই দেহে প্রাণ আছে ইনশাআল্লাহ।